আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শারমিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মূলা দিয়ে রুই মাছের ঝোল। প্রতিদিনে একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না, তবে মাঝে মধ্যে যদি ডিফারেন্ট একটু কিছু রান্না করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকেই আছেন মূলা খেতে পছন্দ করেন, অনেকেই আছেন মূলা খেতে পছন্দ করেন না। তবে যারা মূলা খেতে পছন্দ করেন না তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, যা ফলো করে রান্না করলে তারাও কিন্তু খুবই পছন্দ করবেন এই মূলার রেসিপিটি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে, আপনাদের একটি লাইকের কারণে আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। তো চলুন কিভাবে আমি রান্না করি সেই রেসিপিটি দেখে নেই। তো প্রথমে আমি এখানে দেখাচ্ছি, আমি এই রুই মাছ নিয়েছি। এখানে আমি লেজ মাথা সহ 6 পিস মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। ওটা আর দেখালাম না, সবাই আমরা ওটা জানি। আর নিয়েছি এখানে মূলা, দুটো মূলা কেটে নিয়েছি। স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি এভাবে মূলা কেটেছি, আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন। তারপরে আমি এখানে নিয়েছি 2টি আলু, মিডিয়াম সাইজের 2টি আলু এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারবেন। তারপর নিয়েছি আমি 3টি কুচো করে পেঁয়াজ এবং 6-7টি কাঁচামরিচ। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটি টমেটো, মাঝখান দিয়ে কেটে এভাবে লম্বা করে নিয়েছি। তবে কেউ চাইলে কিউব কিউব করেও কেটে নিতে পারেন। তো আমি এখন সরাসরি চুলায় চলে গেলাম। তো এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো আমি একটু ভেজে নিব। রুই মাছ যেহেতু, আর রুই মাছ বললে না, সব ধরনের মাছ আমার ঘরে মাছ ভাজা ছাড়া কেউ খেতেই চায় না। তো এই জন্য আমার সব সময় মাছের তরকারি রান্না করতে হলে মাছ অবশ্যই এটা ভেজে নিতে হয়। তো আমি একটু একটু করে মাছ দিয়েও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তবে আমি সব সময় মাছ কিন্তু আমি বলি হালকা ব্রাউন কালার করে ভাজি, বেশি ড্রাই করে ভাজি না, কারণ বেশি ড্রাই করে রান্না করলে পরে এই মাছটা খেতে ভালো লাগে না, শুকনো শুকনো লাগে। এর মাছের কোনো স্বাদই বোঝা যায় না। তো কথা বলতে বলতে মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো ট্রান্সফার করে সেই একই তেলে আমি এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেলটি কিন্তু মাছের তেল, যেহেতু খেতে কিন্তু ভালো লাগে রান্না করতে। আর তেলটা শুধু শুধু অপচয় কেন করব, যেহেতু রান্নাই করব, মাছ দিয়েই তো রান্না করব, তাই না? তো তারপরে আমি পেঁয়াজটা যখন একটু হালকা সফট হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা আমি ভেজে নিব। যারা মূলা তরকারি খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে মূলার ভিতরে এই টমেটো দিয়ে এইভাবে পিউরির মতো কাজ করে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের চেয়ে একটু কম জিরা বাটা। তবে আমি জিরা বাটা দিই, চাইলে কেউ জিরা গুঁড়োও দিতে পারে। আমার কাছে বাটা মশলাটা মনে হয় বেশি ফ্লেভার আসে, খেতে ভীষণ ভালো লাগে। তারপর মশলাটা ভালোভাবে ভেজে নিলাম। তো যাই হোক, দেখুন আমি তারপরে মশলাটা একটু ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা না থাকে, এই জন্য। আর মশলাটা পুড়ে যেন না যায়, সেই জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিলাম। দিয়ে তারপর আমি মশলাটা নেড়ে চেড়ে সাথে অ্যাড করলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ উঁচু উঁচু করে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। সবসময় বলি, মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত গুণেই বেড়ে যাবে। তো এই যে দেখুন, স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি অফ ক্যামেরায় মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, প্যান থেকে কিন্তু মশলা ছেড়ে আসছে। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা মূলা এবং আলু এগুলো একসাথে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি এগুলো কষিয়ে নেব ভালোভাবে। আর মূলা যেহেতু পানি একটা তরকারি, এটা থেকেই কিন্তু পানি বের হবে, তো এই জন্য আমি কোনো রকম পানি দিব না, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে যেসব আপু ও ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এবং আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এই যে দেখুন, আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে আমি এখন এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি, কারণ আমি এখানে কোনো রকম পানি দেওয়া হয়নি, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো এই জন্য চুলার ফ্লেমটি কমিয়ে রেখে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর কষাতে কষাতে যখন পানি ছেড়ে দিবে, তারপরে ওই পানি দিয়ে ভালোভাবে এখন আমি কষিয়ে নেব।
তো দেখুন প্রায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি আর পানি ছেড়ে দিয়েছে, অনেকটাই কিন্তু পানি ছেড়েছে। অনেকে মনে করেন যে মূলার গন্ধ লাগে খেতে, এই যে আমি যে উপকরণগুলো দিয়েছি মশলা, এতে করে কোনো গন্ধ লাগবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি আবারও ভালোভাবে কষানো শেষ হওয়া অবধি পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো এইভাবে রান্না করতে পারেন। আবার অনেকে চাইলে মূলা একটু ভাপ দিয়ে নেবেন, নিয়ে একই প্রসেসে একইভাবে রান্না করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি নেড়ে নেড়ে। দেখুন পানি শুকিয়ে গেছে। আমার তরকারিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। আর তরকারিটাও কিন্তু ভালোভাবে কষাতে হয়। যেসব সবজি দিয়ে আমরা মাছ রান্না করি, সবজিগুলো যদি ভালোভাবে কষানো হয়, রান্না করতে পরে কিন্তু বেশি একটা পানিটা লাগে না, খুব কম পরিমাণে পানি দিলে রান্না হয়ে যায়। তো আমি আমার টেস্ট অনুযায়ী আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, কারণ মূলা যেহেতু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। আর লেজটি কিন্তু দেইনি, লেজটি আমি সরিয়ে রেখেছি, ওই লেজটি ভর্তা বানিয়ে হোক বা যে কোনো একটা কিছু করে খাবো। তারপর আমি এখানে 6-7টি কাঁচামরিচ দিলাম, দিয়ে এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো যেসব আপু ও ভাইয়া এতক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, আমাকে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ। তো তারপর দেখুন বলক এসে গেছে, প্রায় অনেক সময় নিয়ে রান্নাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এইদিকে দেখুন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর চুলার ফ্লেমটি আমি যখন তরকারিতে ঝোল দিয়েছি, ওই পর্যায়ে চুলার ফ্লেমটা বাড়িয়ে রেখে বলক এনে নিয়েছিলাম। তারপরে চুলার ফ্লেমটি আমি কমিয়ে মিডিয়াম টু হাই দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে আমি এখন রান্না করব। আর শীতের সিজন ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তবে যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। অলমোস্ট আমার রুই মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার আপু ও ভাইয়া সুন্দর সুন্দর কমেন্ট করেন, গত ভিডিওটিতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি মোটিভেট হই। তো যাই হোক, দেখুন রেসিপিটি যদি ভালো লাগে একবার হলো ট্রাই করবেন বাসায়। ট্রাই করে কেমন হয়েছে চাইলে আমাকে লিখে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর আমার ফেসবুক পেজ আছে, পেজ থেকে দেখলে ফলো করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে অনেক উপকৃত করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে এরকম সুন্দর সুন্দর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।